Hello everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। ওয়েল, আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড দীপানিতার জন্মদিনে ওর বাড়িতে ওর সাথে দেখা করতে এসেছি। দীপা একেবারে আমার ছোট্টবেলাকার বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ড যাকে বলে। ছোট্টবেলা থেকে আমরা স্কুলে পড়াশোনা করেছি, একই ক্লাসে পড়াশোনা করেছি এবং সেই সময় থেকেই ও আমার বেস্ট ফ্রেন্ড। আজকের দিনেও সেই বন্ধুত্বটা একই রকম রয়ে গেছে। বলা বাহুল্য, আজকের ডেটে বরঞ্চ আমাদের বন্ধুত্বটা আর ভালোবাসাটা হয়তো দিনে দিনে আরও বাড়ছে আমরা যখন বুঝতে পারছি যে বন্ধুর মাহাত্ম্যটা জীবনে কতখানি ইম্পর্টেন্ট। ছোট্টবেলায় জানেন তো, আমাদের মধ্যে বন্ধুত্বর থেকে বেশি খুনসুটি বেশি হতো। আমাদের মধ্যে সেরকম একটা খুব যে ভালো বন্ধুত্ব ছিল সেটা নয়, এবং এটা আমি বলছি আপনাদেরকে ক্লাস 6 পর্যন্ত। তারপর আস্তে আস্তে যখন আমরা ক্লাস 7-8-এ পৌঁছলাম, স্পেশালি যখন 8-এ পৌঁছলাম, তখন হঠাৎই দীপা এসে একদিন আমাকে বলছে, এই আমাকে তোদের বন্ধু বানাবি? আর এত সুন্দর এত মিষ্টি একটা মেয়ে যদি নিজে থেকে এরকম এসে বলে, তাহলে সেই মানুষকে নিজের সবচেয়ে কাছের বন্ধু না বানিয়ে পারা যায় বলুন তো? তো সেই থেকে আজ পর্যন্ত দীপানিতা বাসু আমার সবচেয়ে প্রাণের মানুষ। আজ 19th of July দীপানিতার বার্থডে, আর ওর বার্থডেতে আমি আসবো না এটা তো হতেই পারে না। যদিও আজ সকাল থেকে আমার খুব টাইট স্কেডিউল ছিল, তারপরেও আমি কিন্তু আজকের দিনটা কোনোভাবেই মিস করিনি। আচ্ছা চলুন, এখন এই মুহূর্তে একটু কেকটা কেটে নেওয়া যাক। দীপার জন্য আমি এই ছোট্ট কেকটা নিয়ে এসেছি, আর ওর বাবা নিয়ে এসেছেন এই পাশের কেকটা, আর পিঙ্ক কালারের কেকটা দীপা নিজেই অ্যারেঞ্জ করেছে। চলুন কেকটা এবার কেটে নেওয়া যাক। এই কদিন ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানেন তো। জ্বর টর হয়েছে। ইনফ্যাক্ট ওদের বাড়ির সবারও খুব শরীর খারাপ, খুবই জ্বরে ভুগছে। দীপার নিজেরও শরীর খুবই খারাপ, কিন্তু তারপরেও হঠাৎ করেই ফোন করে বলল আমাকে যে মধু চলে আয় 19 তারিখে। কী করবো, বাড়িতে একা একা থেকে মনটা ভালো লাগবে না, তার চেয়ে তোরা আয়। আর এদিকে বাবা মাকে বলে দিয়েছি। আমি ভাবলাম ঠিক আছে, এটাই ভালো আইডিয়া। নিজেরাই একটুখানি কেক টেক কাটবো, একটু খাওয়া দাওয়া করবো। আমাদের কাছে সেলিব্রেশন এটাই। পরিবার একসাথে থাকলে, বন্ধুরা একসাথে থাকলেই আমাদের কাছে এটা বিশাল সেলিব্রেশন। খুব বড় করে ঘটা করে কোথাও যেতে হবে, দারুণ দারুণ খাবার খেতে হবে, এটা আমাদের কাছে সেলিব্রেশন নয়। নিজের প্রাণের মানুষরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আমাদের কাছে সেটাই বেশি ইম্পর্টেন্ট। গল্প গুজব হলো, এবার একটু আসি খাওয়া দাওয়ার পর্বে। ভেজিটেবল চপ আর ডিমের চপ। অনেকটা রাত করেই আমি গেছিলাম, প্রায় 8:30-9 নাগাদ, কারণ আমার লাইভ ছিল। আমি কলকাতা গেছিলাম ভ্যাকসিন নিতে, তারপরে রেডি হয়ে ওর বাড়িতে গেছি। যদি ওর বাড়িটা আমার বাড়ি থেকে একেবারেই কাছে, খুব বেশি হলে বাইকে হয়তো 7 to 8 মিনিটস লাগে, আর একটা গেট আছে মাঝখানে, সেটা পড়লে হয়তো 15 মিনিট লাগে। তো একটুখানি আমরা স্ন্যাকিং করার পরে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারলাম, অনেক গল্পগুজব করলাম। তারপরে দীপা লাগিয়ে দিল ডিনার। যদিও গল্পগুজবটা বেশ খানিকটা লম্বা চলেছে, তো সেটা মাঝখানে আমি আর আপনাদেরকে দেখাইনি, একেবারে চলে এসেছি আমাদের ডিনার পর্বে। আজকে দীপা দারুণ আয়োজন করেছে, স্পেশাল আয়োজন হয়েছে ওর হাতের বানানো একেবারে নরম তুলতুলে মাটন। একটু শর্টে আপনাদেরকে বলে দিই কী কী ছিল আজকে। ছিল রুমালি রুটি, মাটন, চিকেন বিরিয়ানি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস আর গ্রিন স্যালাড। এই কদিন ধরে পরপর আমাদের যা নেমন্তন্ন চলছে সেটাই শুভ আমাকে বলছে। দীপা এত ভালো রান্না করেছে মাটনটা, মানে বলার মতো, একেবারে প্রশংসা করার মতো। আমার বর বলে আমার হাতের মাটন ছাড়া নাকি ওর ভালো লাগে না কোথাও আর মাটন খেতে, কিন্তু আমি দীপার হাতের মাটন খেয়ে এত খুশি হয়েছি। বেচারি সারা দিন পরিশ্রম করে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও নিজে হাতে রান্না করেছে, আর সত্যি সেই রান্নার অসাধারণ স্বাদ হয়েছে। সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার স্বাদটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। যাই হোক, আজকে ব্লগ করবো না করেও একটা ব্লগ বানিয়েই ফেললাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো।
দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, থ্যাংক ইউ ফর কামিং।